তারা এখন কত টাকা পাচ্ছেন? 1000। ডবল। যারা বছরে 6000 পেতেন তারা এখন বছরে 12000 পাচ্ছে। বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, আর এখানকার সাংসদ, বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ খণ্ডঘোষে গিয়ে সভা করে বলেছে তারা ক্ষমতা এলে নাকি 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। পায়ের নখ থেকে মাথার চুল সব মিথ্যে। আমি কেন বলছি, আপনি দেখুন বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আছে, আছে হ্যাঁ কি না? আছে হ্যাঁ কি না? বিজেপি আসামে ক্ষমতায় আছে, বিজেপি গুজরাটে ক্ষমতায় আছে, বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আছে, বিজেপি রাজস্থানে ক্ষমতায় আছে, বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় আছে, বিজেপি অরুণাচল প্রদেশে ক্ষমতায় আছে, বিজেপি গোয়াতে ক্ষমতায় আছে। কটা রাজ্যের নাম বললাম? বিজেপি বিহারে ক্ষমতায় আছে। যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে, একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার প্রত্যেকটা মায়েদের বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, বিজেপি যদি একটা রাজ্যে প্রত্যেকটা মহিলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না, ছেড়ে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি। দিয়ে দেখান, ক্ষমতা দিয়ে দেখান। পরিবারের একজনকে নয়, একটা পরিবারে যদি 4 জন মহিলা থাকে, 4 জনকেই আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। আর মোদিজি কি দিয়েছে? জুমলা, অশ্বডিম্ব। কি দিয়েছে আপনাকে? 10 বছর আগে বলেছিল আচ্ছে দিন আসবে। যারা ঘর সংসার পরিবার চালান মায়েরা, কি পরিস্থিতি ছিল 10 বছর আগে? একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা। আগে সেই রান্নার গ্যাস বাজারে কিনতে গেলে দাম 1000 টাকা। মুগ মসুরের ডাল ছিল 50 টাকা। সেই মুগ মসুরের ডাল আজকে বাজারের মূল্য হচ্ছে 160 টাকা, 65 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার। আজকে কেরোসিন তেল তো দুর্মূল্য, পাওয়া যায় না। যাও বা পাওয়া যায়, বাজারে দাম প্রায় 70 টাকা লিটার। চা পাতা ছিল 100 টাকা কেজি। সেই চা পাতা আজকে বাজারে কিনতে গেলে 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি। সেই রসুনের আজকের দাম 430 টাকা কেজি। গরিব মানুষ খাবারে জিরে ব্যবহার করে, রান্নার সময় মায়েরা জিরে দেন খাবারে। সেই জিরের উপর মোদী সরকার জিএসটি কর লাগিয়েছে 18%। আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, সেই হিরের উপর মোদী সরকার কর বসিয়েছে 0। এই হচ্ছে সৌমিত্র খাঁয়ের দল। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে 1000 টাকা, 1200 টাকা প্রতি মাসে আপনাদের অ্যাকাউন্টে দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার 1200 টাকায় গ্যাস দিয়ে আপনার থেকে সেই 1200 টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। আপনি কার সাথে থাকবেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,65,000 কোটি টাকা। বিজেপি 10 বছর ক্ষমতায়, তার মধ্যে 5 বছর 14 থেকে 19 এই বিষ্ণুপুর জেলায় তৃণমূলের সাংসদ জিতেছিল। সৌমিত্র খাঁ যতদিন তৃণমূলে ছিল, আপনারা বলুন তো, আপনাদের 100 দিনের টাকা বিজেপি আটকাতে ছিল? আপনাদের রাস্তার টাকা আটকাতে পেরেছিল? গরিব মানুষের উন্নয়নের টাকা কেন্দ্র সরকার আটকাতে পারেনি। যেই বিজেপির জার্সিটা পড়েছে আর বিজেপি বিষ্ণুপুরে জিতেছে, বাঁকুড়ায় জিতেছে, সঙ্গে সঙ্গে মানুষের বাড়ির টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, সব টাকা বন্ধ। আজকে এত অর্থনৈতিক বাধা বিপত্তি প্রতিকূলতা থাকার পরেও আমরা রাস্তা শ্রী করে প্রায় 8000 কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি করেছি। আমরা লক্ষ্মীর ভাণ্ডার সহ, স্বাস্থ্য সাথী সহ বিনামূল্যে রেশন দিয়েছি।